যারা এখন পর্যন্ত কোর মাইনিং শুরু করেননি তারা অবশ্যই আনলাকি পারসন, যারা শুরু করেছেন তারা অবশ্যই লাকি, কারণ হচ্ছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা জানতে পারবো কেন লাকি এবং আনলাকি। সো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটা মাইনিংটা স্টার্ট করবেন। আর স্টার্ট করার পর যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় বা কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কোর মাইনিং অ্যাপে মেটামাস্ক ওয়ালেট অ্যাড করতে হয়, এবং যারা কোর মাইনিং করতেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার যখন কোরের মেইননেটটা লঞ্চ করবে তখন কিন্তু আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করাটা দরকার হবে। এবং আপনারা যদি পূর্বে এটা ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা টেস্ট ট্রানজ্যাকশানে অ্যাটেন্ড করতে পারবেন, এবং টেস্ট ট্রানজ্যাকশানে অ্যাটেন্ড করলে আপনাদের একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টেস্ট ট্রানজ্যাকশানের জন্য আপনি প্রতিদিন 3K করে হ্যাশ পাওয়ার আপনার ইনক্রিজ করবে। তো এই জন্য আপনাদেরকে টেস্ট ট্রানজ্যাকশানে অবশ্যই আপনার অ্যাটেন্ড করা উচিত, কারণ হচ্ছে এতে করে আপনার যে যখন মেইননেট লঞ্চ করবে তখন আপনি কীভাবে এই কয়েনটাকে আপনি উইথড্র করবেন, অথবা আপনি ট্রান্সফার করবেন, অথবা আপনি অন্য কোনো যে ওয়ালেট অ্যাড্রেসগুলো আছে যেখানে আপনি ট্রান্সফার করতে পারবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার প্রথমে একটা ধারণা হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এটা ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কথা বলা আছে যে রিসিভ 3K হ্যাশ বাই পার্টিসিপেটিং ইন দ্য টেস্টনেট ট্রান্সফার ট্রানজ্যাকশন। তো এখানে প্রত্যেকটা টেস্টনেট ট্রানজ্যাকশনের জন্য আপনারা 3K করে হ্যাশ পাওয়ার গেইন করবেন, এটা আপনাদের অবশ্যই মাইনিং পাওয়ারটাকে ইনক্রিজ করবে। তো এখানে কিভাবে আপনি ওয়ালেট অ্যাড্রেস স্টার্ট করবেন সে বিষয়টা নিয়ে এখন কথা বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রুল ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনটা আমরা একটু দেখি যে হাউ টু পার্টিসিপেট ইন দ্য টেস্টনেট ট্রান্সফার ট্রানজ্যাকশন। তো ফার্স্ট আপনার অ্যাড ওয়ালেট অ্যাড্রেস, সেকেন্ড জেনারেট দ্য ট্রানজ্যাকশন অ্যাট দ্য ওয়ালেট অ্যাড্রেস, থার্ড রিসিভ দ্য হ্যাশ ওয়ান্স এভরি ডে। After completing the transfer transaction, please wait for 1 minute before receiving the hash. তো এই জন্য আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তো আমরা ওয়ালেটটা কোথায় পাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা সে বিষয়টা নিয়ে কথা বলি। এখন আমাদেরকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে সরাসরি চলে যাই। প্লে স্টোরে গিয়ে আমাদের একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে মেটামাস্ক ওয়ালেট। তো মেটামাস্ক ওয়ালেট যাদের ডাউনলোড করা আছে তাদের ভালো, যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন মেটামাস্ক। তো এখানে আমার মেটামাস্ক ওয়ালেটটা অলরেডি ইনস্টল করা আছে। সো এখানে আমার আপডেট চাচ্ছে, তো আমি আপডেটটা দিয়ে নিচ্ছি, এবং যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই এখানে এসে এই মেটামাস্ক ওয়ালেটটা আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, এটা আপডেট হয়ে যাক। মেটামাস্ক ওয়ালেটটা আমাদের ইনস্টল হয়ে গেল। আমরা এখন মেটামাস্ক ওয়ালেটে ঢুকবো। মেটামাস্ক ওয়ালেটে ঢোকার পর এখানে একটা জিনিস আপনাদের করে নিতে হবে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি এখানে কোর ওয়ালেটটা পাবেন না, এটা আপনাদেরকে সেট আপ করতে হবে। তো সেট আপের প্রসেসটা অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ হচ্ছে এই সেট আপটি অ্যাকুরেটলি না হলে কিন্তু আপনার ওয়ালেটটা জেনারেট হবে না, এবং আপনি টেস্টনেট ট্রান্সফার ট্রানজ্যাকশানটা আপনি করতে পারবেন না। সো এই জন্য এটুকু অংশ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটুকু অংশ অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো আর মেটামাস্ক ওয়ালেটটা একটু অন্যান্য ওয়ালেটের তুলনায় কিছুটা স্লো, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্লো মুভমেন্ট করতেছে। ওকে, এটা আপনার লেটস স্টার্টেড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোর অলরেডি ইনস্টল করা আছে, এবং যেখানে আমার এখানে ব্যালেন্স আছে 2.8 কোর। তো 2.8 কোরের আজকের প্রাইস দেখাচ্ছে 16,628.55 ইউএসডি বা ইউএস ডলার। তো আমরা প্রাইসটার দিকে না যাই, আমরা এখন সরাসরি যাবো যে কীভাবে আপনার ওয়ালেটটা অ্যাড করতে হবে। এই জন্য আপনার এখান থেকে সরাসরি 3 ডট বারে ক্লিক করবো। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 3 ডট বারে ক্লিক করার পর আমি একটু দেখাই দিই আপনাকে সুন্দর করে। এই 3 ডট বারে ক্লিক করব। 3 ডট বারে ক্লিক করার পরে আমরা এখান থেকে সরাসরি যাব সেটিংস। আমরা সরাসরি এই যে সেটিংসে যাব। সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে নেটওয়ার্কে যাওয়ার পর আমরা এখানে অ্যাড নেটওয়ার্ক করব।
তো অ্যাড নেটওয়ার্ক পরে এখানে যেহেতু আমাদের হচ্ছে এগুলো আমাদের না, আমরা কাস্টম নেটওয়ার্ক অ্যাড করতে হবে। কাস্টম নেটওয়ার্ক অ্যাড করার পর এখানে আমাদের নেটওয়ার্ক নেম, আমি জিনিসগুলো একটু ব্যাকে যাই, ব্যাকে যেহেতু আমার এখানে কোডটা করা আছে, সো আমরা এখানে নেটওয়ার্ক নেম লিখব কোর। আর এখানে দেখেন যে দুটা হচ্ছে ওয়ালেট আছে, দুটা অ্যাড্রেস আছে, সে অ্যাড্রেস দুটো আমাদেরকে দেখতে হবে। এখানে প্রথমটা একটু লক্ষ্য করেন যে প্রথমটায় বলা হচ্ছে এই যে এটা, যে https://rpc-test.btcs.network, এবং পরেরটায় আছে scan.test.btcs.network/। সো এই দুইটা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্ক নেম কোর, আরপিসি ওয়ার্ল্ড, আরেকটা হচ্ছে আপনার ব্লক এক্সপ্লোরার ইউআরএল। সো এই ইউআরএলগুলো আমাদের এখানে ইনক্লুড করতে হবে। সো আমরা ইনক্লুড করি। তো আমরা এখানে অ্যাড নেটওয়ার্কে যাব। আচ্ছা, আমি আবার ব্যাক করি একটু। অ্যাড নেটওয়ার্ক, আমরা এখান থেকে এই যে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে আমরা এখান থেকে কাস্টমস, আমরা এখান থেকে যাব হচ্ছে কাস্টম নেটওয়ার্কে। আমরা কাস্টম নেটওয়ার্কে চলে যাই। কাস্টম নেটওয়ার্কে যাওয়ার পর আমরা এখানে যে এখানে আমরা লিখব নেটওয়ার্ক নেম, অর্থাৎ নেটওয়ার্ক নেম হচ্ছে কোর। ঠিক আছে, আমরা কোড নিলাম। তো আরপিসি ওয়ার্ল্ডটা আমরা কপি করে রেখেছি, আমরা এখানে আরপিসি নেটওয়ার্কটা দিয়ে দিলাম, অর্থাৎ https://rpc-test.network.btcs। তো চেইন আইডি হচ্ছে 1115, সিম্বল আমরা এখানে দুঃখিত, চেইন আইডি হবে 1115, আর সিম্বলে আমরা এখানে কোর লিখব, CORE, আর এক্সপ্লোরার ইউআরএলটা হচ্ছে ওকে। এই ইন্টারফেসটা আসলে আমাদের এখানে নেটওয়ার্ক নেমের জায়গায় আমাদের দিতে হবে আমরা কোন নেটওয়ার্কটা অ্যাড করতেছি, সেটা আমরা করতেছি কোর। সো আমরা এখানে কোর লিখে দেবো। এরপর আমাদের আছে আরপিসি ওয়ার্ল্ডটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো আরপিসি ওয়ার্ল্ডটা আমরা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। এটা যখন আপনারা এটা অ্যাড করবেন তখন অবশ্যই এটা আপনি খাতায় লিখে নিতে পারেন, যে এখানে https://rpc.test.btcs.network, আর চেইন আইডি হচ্ছে 1115, অর্থাৎ 1115। আর সিম্বলটা এখানে অপশনাল, আমরা দিলে দিয়ে যাবে, না দিলে নাই। তাহলে আমরা সিম্বল এখানে দিব আমরা কোড। সো সিম্বল যেহেতু আমাদের পিকচার নাই সেহেতু আমরা এটাই দিলাম। তো এরপর আছে ব্লক এক্সপ্লোরার ইউআরএল। তো ব্লক এক্সপ্লোরার ইউআরএলটা হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের ইউআরএলগুলো ঠিক না হলে কিন্তু আপনার টেস্টনেট ট্রান্সফার ট্রানজ্যাকশনটা আপনাদের হবে না। সো এইটাই যে এখানে আমরা দিয়ে দিলাম https://scan.test.btcs.network। সো এটা আপনাদের যখন করা হয়ে যাবে দেন আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনাদের এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এখানে এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে সাকসেসফুলি অ্যাড হয়ে যায়। আমি অ্যাডে ক্লিক করতেছি না, কারণ হচ্ছে আমার এটা অলরেডি অ্যাড করা আছে। সো এটা আপনার যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি এটা কোথায় খুঁজে পাবেন, তখন আপনি এটাকে খুঁজে পাবেন হচ্ছে এই যে পলিগন মেইননেটের এখানে। ঠিক আছে, এখানে আপনারা এটা খুঁজে পাওয়ার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোরে ক্লিক করতে হবে। হচ্ছে আপনার অ্যাড যখন হয়ে যাওয়ার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের কোর চলে আসছে। তো কোড চলে আসার পর এখন আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা, সেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন। এই যে ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে এই যে এইটা দেখেন এখানে, আচ্ছা আমি একটু মার্ক করে দিই, এইটা যে 0xb যে অ্যাড্রেসটা আছে এইটা, তখন আপনাকে এটা আপনাকে কপি করতে হবে। কপি করবেন কীভাবে, এখানে টাচ করলেই কপি হয়ে যাবে। সো এটা কপি হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা যাব কোথায়, আমাদের সাতোশি অ্যাপে আমরা ফিরে আসলাম। এখানে আসার পর আমাদের এখানে কি করতে হবে, এইভাবে এই যে ওয়ালেট অ্যাড্রেস, এই যে এখানে ওয়ালেটে আমরা টাচ করলেই এই অ্যাড ওয়ালেট অ্যাড্রেস। সো আমি এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা কনফার্ম করে দেবো। সো আমি কনফার্ম করতেছি না কারণ হচ্ছে আমার ইতিমধ্যেই কনফার্ম করা আছে। সো এটা যখন আসবে এখানে এটা প্রেস করে দিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করে এটা আমরা হয়ে যাবে। আমি কেন কনফার্মে ক্লিক করতেছি না, কারণ আমার ইতিমধ্যে অ্যাড করা আছে। সো এখন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেল। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই। আমরা নেক্সট টাইমে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে আপনারা টেস্টনেট ট্রান্সফার ট্রানজ্যাকশানটা করবেন সেটা, এবং কীভাবে আমরা এই যে বিটিসিএস বা কোর কয়েনটা আপনারা কীভাবে ফসিটের মাধ্যমে কালেক্ট করবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত কোর মাইনিং শুরু করেননি তারা অবশ্যই আনলাকি পারসন, যারা শুরু করেছেন তারা অবশ্যই লাকি, কারণ হচ্ছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা জানতে পারবো কেন লাকি এবং আনলাকি। সো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটা মাইনিংটা স্টার্ট করবেন।
আর স্টার্ট করার পর যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় বা কোনো জায়গায় যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি সে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।